রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা। সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। সিনিয়র সাংবাদিকদের কারো বক্তব্যে ছিল মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবি, কারো বক্তব্যে উঠে আসে নানা স্মৃতি। ম্যাডাম জিয়ার বন্দি জীবনে তিনি কিন্তু স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তিনি প্রথম 2 বছর কোনো চিকিৎসার সুযোগই পাননি। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার। 5 আগস্টের পর সাংবাদিকতায় স্বাধীনতা এলেও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা খুব জরুরি। মিডিয়া 2024-এর 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো নিয়ন্ত্রিত এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। জবাবদিহিতামূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় আগামীতে বিএনপি বিশেষ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। সভার শুরুতে স্বাগত বক্তব্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশের মানুষের নতুন আশা জেগেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।